যেসব কমন রোগ সম্পর্কে আমরা পেটের আল্ট্রাসোনোগ্রাম করার মাধ্যমে ক্লিয়ার কাট ডায়াগনোসিস করতে পারি তার মধ্যে হচ্ছে ফ্যাটি লিভার ডিজিজ এবং হেপাটোমেগালি, অর্থাৎ লিভারে কোনো ধরনের চর্বি জমা আছে কিনা বা লিভারের সাইজ স্বাভাবিক আছে কিনা। কুলিলিথিয়াসিস বা গল স্টোন ডিজিজ, অর্থাৎ পিত্তথলিতে কোনো ধরনের পাথর আছে কিনা। রেনাল স্টোন, ইউরিটারিক স্টোন এবং ইউরিনারি ব্লাডার স্টোন, অর্থাৎ মানুষের পেটে থাকা কিডনিতে কোনো ধরনের পাথর আছে কিনা, ইউরেটারে কোনো ধরনের পাথর আছে কিনা এবং মূত্র না থলিতে কোনো ধরনের পাথর আছে কিনা। বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়া, অর্থাৎ মানুষের মূত্রথলিতে থাকা প্রোস্টেট গ্ল্যান্ড বা গ্রন্থির সাইজ স্বাভাবিক আছে কিনা। শুধুমাত্র পেটের একটা আল্ট্রাসোনোগ্রাম করার মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের ডিজিজ বা অসুখ বিসুখ সম্পর্কে ধারণা পেতে পারি এবং নির্ভুল বা সঠিক ডায়াগনোসিস করতে পারি। পেটের মধ্যে থাকা লিভার, গলব্লাডার বা পিত্তথলি, স্টোমাক, কিডনি, ইন্টেস্টাইন, প্যানক্রিয়াস, স্প্লিন, ইউটেরাস, ফ্যালোপিয়ান টিউব এবং ওভারি, এসব অর্গান বা অঙ্গসমূহের মধ্যে কোনো ধরনের প্যাথোলজি আছে কিনা বা কোনো ধরনের অসুখ বিসুখ আছে কিনা তা আমরা আল্ট্রাসোনোগ্রাম অফ হোল অ্যাবডোমেন বা পেটের একটা আল্ট্রাসোনোগ্রাম করার মাধ্যমে ধারণা পেতে পারি বা জানতে পারি। আজকের পর্বে এই সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। তবে তার আগে আমরা বলে নেই কি কি কারণে বা কোন কোন অবস্থায় আমরা একজন পেশেন্টকে পেটের আল্ট্রাসোনোগ্রাম করতে বলি বা পেটের আল্ট্রাসোনোগ্রাম করার জন্য অ্যাডভাইস করি। যেসব কারণে একজন পেশেন্টকে আমরা পেটের আল্ট্রাসোনোগ্রাম করতে বলি তার মধ্যে হচ্ছে কোনো পেশেন্টের যদি পেটে ব্যথা হয়, পেটের এই ব্যথা যদি তাৎক্ষণিক হয়, প্রচন্ড ব্যথা হয় বা দীর্ঘদিনের ব্যথা হয় এবং পেটের যে কোনো স্থানে, পেটের ডান পাশে, বাম পাশে, উপরের অংশে, নিচের অংশে, যে কোনো স্থানেই পেটে ব্যথা হোক না কেন, পেটে ব্যথার সাথে সাথে যদি বমি হয় বা বমি বমি ভাব হয় অথবা পেটে ব্যথার সাথে যদি পেশাবের রাস্তায় জ্বালাপোড়া হয় বা পেশাবের রাস্তা দিয়ে রক্ত যায়, পেটের মধ্যে যদি কোনো ধরনের টিউমার বা চাকা দেখা যায় অথবা মারামারি করতে গিয়ে বা কোনো ধরনের রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট বা যে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট করতে গিয়ে যদি পেটের মধ্যে কেউ বড় ধরনের আঘাত পেয়ে থাকে, কোনো পেশেন্টের যদি পেশাব আটকিয়ে যায়, কোনো পেশেন্টের যদি নিয়মিত মাসিক না হয় বা মাসিক ইরেগুলার হয় অথবা মাসিকের রাস্তা দিয়ে যদি প্রচন্ড রক্তপাত হয়, কোনো পেশেন্টের যদি ক্রনিক কনস্টিপেশন বা দীর্ঘদিন যাবত পায়খানা না হয় বা কোষ্ঠকাঠিন্য হয়, তাহলে এসব কারণে আমরা একজন পেশেন্টকে পেটের আল্ট্রাসোনোগ্রাম করতে বলি বা আল্ট্রাসোনোগ্রাম করার জন্য অ্যাডভাইস করি। এবার আসি এই আল্ট্রাসোনোগ্রাম করার মাধ্যমে আমরা কোন কোন রোগ সম্পর্কে সুস্পষ্ট ডায়াগনোসিস করতে পারি এবং কোন কোন রোগ সম্পর্কে আমরা প্রাথমিক ধারণা পেতে পারি। প্রথমে আসি একজন মানুষের পেটের মধ্যে কি কি অর্গান বা অঙ্গসমূহ থাকে, এরপর এই অর্গান বা অঙ্গসমূহের মধ্যে কি কি অসুখ বিসুখ হতে পারে আমরা সেটা নিয়ে কথা বলবো। একজন মানুষের পেটের মধ্যে যেসব অর্গান বা অঙ্গ প্রত্যঙ্গগুলো থাকে তার মধ্যে হচ্ছে লিভার, গলব্লাডার, স্টোমাক, প্যানক্রিয়াস, স্প্লিন, ইন্টেস্টাইন, কিডনি, ইউটেরাস, ইউরিনারি ব্লাডার, প্রোস্টেট। এছাড়াও মহিলাদের ক্ষেত্রে ইউটেরাস, ফ্যালোপিয়ান টিউব এবং ওভারি। এসব অঙ্গসমূহের অনেক রোগ সম্পর্কে আমরা শুধুমাত্র পেটের একটা আল্ট্রাসোনোগ্রাম করার মাধ্যমে ধারণা পেতে পারি এবং ডায়াগনোসিস করতে পারি। যেসব কমন রোগ সম্পর্কে আমরা পেটের আল্ট্রাসোনোগ্রাম করার মাধ্যমে ক্লিয়ার কাট ডায়াগনোসিস করতে পারি তার মধ্যে হচ্ছে নাম্বার 1 ফ্যাটি লিভার ডিজিজ এবং হেপাটোমেগালি, অর্থাৎ লিভারে কোনো ধরনের চর্বি জমা আছে কিনা বা লিভারের সাইজ স্বাভাবিক আছে কিনা। নাম্বার 2 সিভিডি স্টোন, অর্থাৎ পিত্তনালীতে কোনো ধরনের পাথর আছে কিনা। নাম্বার 3 কুলিলিথিয়াসিস বা গল স্টোন ডিজিজ, অর্থাৎ পিত্তথলিতে কোনো ধরনের পাথর আছে কিনা। নাম্বার 4 অ্যাকিউট অর ক্রনিক প্যানক্রিয়াটাইটিস, অর্থাৎ মানুষের পেটে থাকা অগ্নাশয়ে কোনো ধরনের ইনফ্লামেশন বা ইনফেকশন আছে কিনা। নাম্বার 5 স্প্লিনোমেগালি, অর্থাৎ মানুষের স্প্লিনের সাইজ স্বাভাবিক আছে কিনা। নাম্বার 6 রেনাল স্টোন, ইউরিটারিক স্টোন এবং ইউরিনারি ব্লাডার স্টোন, অর্থাৎ মানুষের পেটে থাকা কিডনিতে কোনো ধরনের পাথর আছে কিনা, ইউরেটারে কোনো ধরনের পাথর আছে কিনা এবং মূত্র না থলিতে কোনো ধরনের পাথর আছে কিনা। নাম্বার 7 এনলার্জ প্রোস্টেট বা বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়া,
অর্থাৎ মানুষের মূত্রথলিতে থাকা প্রোস্টেট গ্ল্যান্ড বা গ্রন্থির সাইজ স্বাভাবিক আছে কিনা তাও আমরা পেটের আল্ট্রাসোনোগ্রাম করার মাধ্যমে খুব সহজেই ধরে ফেলতে পারি। এবং এর সাথে সাথে মহিলাদের ক্ষেত্রে আমরা পেটের আল্ট্রাসোনোগ্রাম করার মাধ্যমে যে রোগগুলো সম্পর্কে বা যে প্যাথোলজি গুলো সম্পর্কে ধারণা পেতে পারি তার মধ্যে হচ্ছে প্রেগন্যান্সি, অর্থাৎ কোন মহিলা প্রেগনেন্ট নাকি নন প্রেগনেন্ট, গর্ভবতী কিনা তা আমরা পেটের আল্ট্রাসোনোগ্রাম করার মাধ্যমে ধরে ফেলতে পারি বা আমরা বুঝতে পারি। নাম্বার 2 হচ্ছে একটোপিক প্রেগন্যান্সি, অর্থাৎ মহিলাদের জরায়ুর যে অংশে বাচ্চা থাকার কথা বা বাচ্চা ধীরে ধীরে বড় হবার কথা, যদি বাচ্চা সেই অংশে না থেকে জরায়ুর অন্য কোনো অংশে বা পেটের অন্য কোনো অংশে বাচ্চাটি গ্রোথ হয় বা বড় হয় তা আমরা পেটের আল্ট্রাসোনোগ্রাম করার মাধ্যমে খুব সহজেই বুঝতে পারি বা ধরতে পারি। নাম্বার 3 ওভারিয়ান টিউমার অথবা ওভারিয়ান সিস্ট, অর্থাৎ মহিলাদের ডিম্বাশয়ে কোনো ধরনের টিউমার আছে কিনা বা কোনো ধরনের সিস্ট আছে কিনা। নাম্বার 4 ফাইব্রয়েড ইউটেরাস, এন্ডোমেট্রিওসিস এবং এডেনোমায়োসিস, অর্থাৎ মহিলাদের পেটে থাকা জরায়ুতে কোনো ধরনের টিউমার আছে কিনা বা কোনো ধরনের ইনফেকশন আছে কিনা বা জরায়ুতে কোনো ধরনের প্যাথোলজি বা অ্যাবনরমালিটিস আছে কিনা তা আমরা পেটের আল্ট্রাসোনোগ্রাম করার মাধ্যমে খুব সহজে ডায়াগনোসিস করতে পারি বা ধরতে পারি। এছাড়াও পেটের আল্ট্রাসোনোগ্রাম করার মাধ্যমে আমরা আরো যেসব রোগ সম্পর্কে আইডিয়া পেতে পারি বা ধারণা পেতে পারি তার মধ্যে হচ্ছে ব্রাশ অ্যাপেন্ডিক্স, অ্যাপেন্ডিকুলার লাম, ব্রাশ অ্যাবডোমেন, ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন, ইন্ট্রা অ্যাবডোমিনাল ফরেন বডি, রাপচার, একটোপিক প্রেগন্যান্সি, অ্যাসাইটিস, এসব রোগ সম্পর্কেও আমরা পেটের আল্ট্রাসোনোগ্রাম করার মাধ্যমে সুন্দর ধারণা পেতে পারি বা আমরা বুঝতে পারি। দর্শক, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।